আমি মধুমিতা আজ একটা নতুন টপিক নিয়ে এসেছি, একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে আমরা যত জিনিস দেখি সবকিছুর মধ্যে তুমি রং দেখতে পারবে। রং আর শেপ, কালার আর শেপ, এই দুটো তোমার চারপাশে প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি দেখতে পাবে। তুমি জানো এই রঙের একটা বিশাল মাহাত্ম্য আছে আমাদের জীবনে। তুমি রামধনুর রং দেখেছো, প্রত্যেকটা বস্তুর মধ্যে রং দেখো, এক একটা রঙের এক একটা মানে হয়, এক একটা ফ্রিকোয়েন্সি হয়। তুমি নিজেও জানো যে অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন ধরনের স্টোন দিয়ে থাকে যেগুলো মেইনলি কালার থেরাপি। তো এই রং আমাদের শরীরে, আমাদের দৈনন্দিন জীবনে, শুধুমাত্র বডি না, আমাদের মাইন্ডেও ভীষণভাবে এফেক্ট করে। একটা ছোট্ট জিনিস বোঝাবো যে জানো, যত তোমার চারপাশে জিনিস আছে তার মাঝে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে মলিকিউলস আছে সেটা সব সময় মুভ করছে, আর যা মুভ করে তাতে কিন্তু এনার্জি ক্রিয়েট হয়। এমনকি তুমি যে চিন্তা করো, তোমার প্রত্যেকটা চিন্তার মধ্যে তুমি যে ইমোশন দাও সেটাও কিন্তু একটা এনার্জি। তার মানে তোমার এনার্জি যখন মোশন পায় তখন তার মধ্যে যে কম্পন বা ফ্রিকোয়েন্সি তৈরি হয় তার সাথে তোমার মনের একটা বিশাল সুন্দর সম্পর্ক আছে। যে ধরনের চিন্তা আর তার মধ্যে তুমি যে ইমোশনস ক্রিয়েট করবে, তুমি ঠিক সেই ধরনেরই এনার্জি ক্রিয়েট করো। তুমি কোনো কিছু পজিটিভলি থিঙ্কিং করলে তো পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে, নেগেটিভলি থিঙ্কিং করলে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে। এবার আরেকটু সুন্দর একটা জিনিসে যাই, সেটা হলো এই যে আমাদের চিন্তাগুলো কিভাবে এই ইমোশনসকে ক্রিয়েট করছে আর এই ইমোশনস কিভাবে কাজ করছে। আমার পিছনে দেখো একটা ছবি দেখতে পাবে, সেই ছবিটায় তুমি দেখো একটা ফ্লেম আর তার চারদিকে একটা অরা তৈরি হয়েছে, আভামণ্ডল বলতে পারো। যে কোনো জিনিস তার যখন লাইটটা ব্রাইটলি শাইন করে তখন তুমি দেখবে তার চারিদিকে একটা সুন্দর আভা তৈরি হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তুমি আরো ভালো বুঝতে পারবে। যখন কোনো পুজো হয়, ধরো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তুমি মূর্তি কিনতে যাও, দেখবে মূর্তির পেছনে একটা গোলাকার কিছু থাকে। ওটা কিন্তু সিগনিফাই করে যে দেব বা দেবী যার মূর্তি তুমি কিনছো তার অরা, তার আভামণ্ডল, তার যে শক্তি, তার যে ভেতরের আলো, সেটাই বাইরে ছড়িয়ে পড়ছে। তুমি ধরো ক্যান্ডেলের দিকে বেশিক্ষণ তাকাবে, দেখবে ক্যান্ডেলের ফ্লেমটার চারপাশ দিয়ে একটা আভামণ্ডল দেখা যায়। তুমি জানো আমাদের ঠিক বডির চারিদিকে এরকম একটা আভামণ্ডল আছে যেটা ইনভিজিবল, আমরা দেখতে পাই না খালি চোখে। তুমি ঠিক যেমন চিন্তা করবে সেই চিন্তারই এনার্জি তোমার থটের মাধ্যমে ধীরে ধীরে তোমার বডিতে বা তোমার চাকরার ব্যাপারে আমি এখনো বলিনি, বলবো পরে, বাট সেই চিন্তার মাধ্যমে তোমার শরীর থেকে এক ধরনের কালার বা লাইট চারিদিকে স্প্রেড করে, আর সেখানে একটা খুব সুন্দর আভামণ্ডল তৈরি হয়। তুমি যদি পজিটিভ থিঙ্কার হও তাহলে তোমার আভামণ্ডল খুব সুন্দর রঙের হয়। যদি তুমি নেগেটিভ থিঙ্কিং করো বেশি, তখনও সেটা তুমি তোমার আভামণ্ডলে দেখতে পাবে। তোমার অরাতে খুব ভালোভাবে রিফ্লেক্ট করবে কালারগুলো। আমি ছবির মাধ্যমে তোমাকে বোঝাবো যে কিভাবে কালার রিফ্লেক্ট করে, কিন্তু আজকে আমি শুধুমাত্র কালারের ওপর ফোকাস করব, কি কালার কিভাবে আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। প্রতিটা কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, স্কাই ব্লু, ইন্ডিগো, পার্পল, তুমি রেইনবোর 7টা রং দেখেছো, এই 7টা রং মিশে কিন্তু সাদা রঙে পরিণত হয়। আবার জানো একটা জিনিস খুব সুন্দর, কি যে জিনিসে যে রং, ধরো আমি যদি এখন পিঙ্ক কালারের ড্রেস পরে থাকি তো পিঙ্ক কালারটা এখান থেকে রিফ্লেক্ট করছে, কারণ এই জিনিসটার মধ্যে সমস্ত রং অ্যাবজর্ব হয়েছে, বাট পিঙ্ক কালারটা অ্যাবজর্ব করতে পারেনি, তাই ওটা রিফ্লেক্ট করে তোমার চোখে কালারটা পিঙ্ক দেখাচ্ছে। তেমন প্রত্যেকটা বস্তুর মধ্যে তুমি যে রংটা দেখো সেই রংটা সেই বস্তুটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, ওটা রিফ্লেক্ট করে তোমার চোখে। লাইক দ্যাট সব রং যখন একসাথে হয়ে যায় সেটা হয়ে যায় সাদা, হোয়াইট কালার।
আবার কালো রং কিন্তু অ্যাবসেন্স অফ হোয়াইট। কালো রঙে সমস্ত রং অ্যাবজর্ব করে নিতে পারে, শুধুমাত্র সাদাকে পারে না। হলো না রঙের একটা অদ্ভুত খেলা। প্রত্যেকটা রঙের নিজস্ব ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে। প্রত্যেকটা রং আমাদের মন আর শরীরের মধ্যে এফেক্ট করে। তুমি দেখো, কখনো তুমি যদি গোলাপের বাগানে যাও আর সেখানে যদি সুন্দর রঙের তুমি গোলাপ দেখো, যে কোনো ফুল তুমি দেখো, তোমার মন ভালো লাগতে শুরু করবে। কারণ আমি সবসময় বলি, সৌন্দর্য কিন্তু স্ট্রেংথ, শক্তি। তুমি প্রকৃতির কাছে যাও, প্রকৃতির সৌন্দর্য দেখলে তোমার মন ভালো লাগবে, লাগবে কিনা? ঠিক তেমন ভাবে তুমি যদি ভালো রং দেখতে পারো, সেই রং তোমার ভেতরে একটা খুব ভালো ভাইব্রেশন ক্রিয়েট করবে। তো যেই রংটা তোমার মধ্যে ভালো লাগা বেশি থাকবে, সেই রঙের ফ্রিকোয়েন্সি কিন্তু তোমার ভেতরে কাজ করবে। কেউ ইয়েলো ভালোবাসছে, কেউ পিঙ্ক, তুমি দেখবে তার নেচারের সাথে সেই রংটা এই জন্য যায়, স্যুট করে, মানে তার ভালো লাগাটার কারণই হচ্ছে তুমি জানতে পারবে ধীরে ধীরে যে এই রঙের সাথে যে কোয়ালিটিগুলো আছে তার সাথে তার নিজের নেচারের মধ্যে অনেক মিল থাকে, তুমি খুঁজে পাবে মিল। ফলে যে কোনো মানুষের মনকে তুমি তাড়াতাড়ি পড়তে পারবে। এবং এই কালার অনুযায়ী আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমও হয়। আমাদের যে রোগ হয় তার ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু কিছুটা হলেও কালারের সাথে রিলেটেড থাকে। কারণ কালারের মধ্যে ইমোশনস থাকে, কালারের মধ্যে এনার্জি থাকে। যত ভালো তুমি কালারকে জানতে পারবে, তত ভালো কালার থেরাপির মাধ্যমে তুমি তোমার নিজের মনকে সুস্থ করতে পারবে। তাই কালার আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন লাল রং আমরা সবসময় শক্তির প্রতীক ভাবি। তুমি দেখবে যত পুজো হয়, মাতৃ পুজো, সেখানে লাল রঙই ব্যবহার করা হয়ে থাকে। লাল হলো সাহস, লাল রক্তের রং, লালের ভাইব্রেন্সি খুব বেশি, ভীষণ ভাইব্রেট করে লাল রং। কিন্তু সেই লাল রং যদি এক্সেস হয়, তখন কিন্তু সেটা আবার নেগেটিভ ইমোশনসও ক্রিয়েট করে। অ্যাঙ্গার, রাগ, ডেঞ্জার, তুমি দেখবে লাল রং ইউজ করা হয়। তো আজকে আমরা জানলাম যে কালার কিভাবে কাজ করে, কিন্তু এই কালারের সাথে আমাদের অরা ভীষণভাবে কোরিলেটেড। অরা আমাদের আভামণ্ডল। তোমার চিন্তার মাধ্যমে তোমার বডির চারপাশে যে আলোর ছটা, যেটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, সেটা কিন্তু প্রমাণ করে দেবে তোমার মধ্যে কোন এনার্জি ডমিনেট করে। ডমিনেটিং এনার্জি প্রমাণ করে দেবে। নেক্সট ডে আমি তোমাদের উইথ দ্য পিকচার বোঝাবো যে কিভাবে আমাদের অরা, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় এবং কিভাবে সেটা আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর তুমি নিজে জানতে পারবে যে অরা মাধ্যমে তোমার ভেতরে এখনো কি কি কাজ বাকি, কি কি নেগেটিভ ইমোশনস এখনো তোমার মধ্যে কাজ করছে। অরা দেখে তুমি বুঝতে পারবে এবং সেভাবে তুমি নিজেকে হিল করতে পারবে। তুমি মেডিটেশনের মাধ্যমে, হিলিং এর মাধ্যমে তোমার সেলফ প্রোগ্রেস করতে পারবে। এমনকি এতটাই সুন্দর যে এই এনার্জি বডির যেখানে বেশি গাঢ়ভাবে দেখা যায়, বেশি এফেক্ট করে, সেখানে কিন্তু ডিজিজ ক্রিয়েট হয়। যেমন আমরা এক্সরে করি, আলট্রাসোনোগ্রাফি করে শরীরের ভেতরটাকে দেখতে পাই, জানতে পারি ভেতরে কি ধরনের প্রবলেম আছে। তুমি কিন্তু অরা করে জানতে পারবে তোমার শরীরের ভেতরে কোথায় কি রোগ বাসা বেঁধেছে। তোমার মনে, তোমার সাবকনশিয়াস মাইন্ডে, তোমার আনকনশিয়াস মাইন্ডে এখনো কি কি মেমোরিজ রয়েছে যেগুলোকে তোমাকে রিলিজ করতে হবে। তোমার পাস্ট লাইফ এখনো কিভাবে তোমার সাথে রিলেট করে, তোমার বাস্তু কিভাবে এখনো তোমার বডি, মাইন্ড, সোলে এখনো কিভাবে এফেক্ট করছে। খুব সুন্দর। নেক্সট ডে আমরা আলোচনা করব যে কিভাবে অরার মাধ্যমে তুমি তোমাকে চিনতে পারবে। আজকের জন্য এইটুকু থাকুক। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকে আগ্রহী হবে যে নিজের অরাকে জানতে।
তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তোমার ব্রেন, তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার, তোমার হার্ট, তোমার ম্যাগনেটিক পাওয়ার দুটো মিলে তোমার মধ্যে একটা অদ্ভুত সুন্দর তরঙ্গ তৈরি করে। আর তুমি সেটাকে নিজে জেনে নেবে, নিজেকে নিজে সুস্থ রাখবে। আজকে তো এটুকুই থাকলো, আবার পরদিন আমরা কথা বলবো অরা নিয়ে। সবাইকে আমার প্রণাম। আর আরো বেশি করে জানতে হলে তোমরা আমাদের ওয়েবসাইটে গো থ্রু করো, দেখো ভালো করে। সাই করুণা মিশনের তরফ থেকে আমি মধুমিতা সেনগুপ্ত তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। এসো, দেখো, নিজেকে চিনে নাও।